নানা দিক দিয়ে আমাদেরকে শোষণ যাচ্ছে। আমাদের ৭২ দিক দিয়ে বাংলাদেশের যত বুদ্ধিজীবী ছিল সকল বুদ্ধিজীবীকে তারা বিভিন্ন কায়দা কৌশলের মাধ্যমে মেরে ফেলেছে। দেশকে অচল করার জন্য বাংলাদেশকে তাদের আয়ত্তের ভিত্তি রাখার জন্য তারা বাংলাদেশের যত ধরনের ষড়যন্ত্র আছে সকল ধরনের ষড়যন্ত্র তারা করে এবং এই দেশের আর্থিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি সাধনের জন্য আল্লাহ রহমতে হলে কালকের মসজিদটা ভিতরে ফানি ছিল, আজকে মসজিদটা ফানি নাই। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে ভারত সরকার এই জনগণকে যেভাবে বিভিন্ন বিপদ এবং বিভিন্ন অনুপ্রাণকে ফেলাচ্ছে, পরবর্তীতে আমাদের এই ভারত সরকারের বিরুদ্ধে নেট নাই, জনগণের বিরুদ্ধে ভারতের করতে পারে। তো এক্ষেত্রে বাঁধ নির্মাণের কিন্তু কিছু নিয়ম আছে, আন্তর্জাতিক নিয়ম আছে। নদী থাকা অবস্থায় কোনো বাঁধ এমনি নির্মাণ করা যাবে না। সমানভাবে পানি বন্টন যাক বর্তমানে আখাউড়ের অবস্থা অনেক ভালো আছে, পানি অনেক কমছে, মোটামুটি ভালো। আর কালকের তুলনায় অনেক ভালো। এইদিকে পানিটা পানি আসছিল কালকে, হ্যাঁ এই জায়গায় পানি ছিল।